হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো হালিশহর বলাকা শিশু মহল দুর্গাপূজা থিম 2025। আর এবারে থিম হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। ঠিক আছে, এবারে কিন্তু জগন্নাথ ধাম ওপেনিং হয়েছে। আর এবারে দুর্গাপূজাতে জগন্নাথ ধাম দেখতে হলে আসতে হবে আমাদের হালিশহরে। আর আমি বিশ্বমারে চলে এসেছি। আজ ভিডিওটা পুরো দেখাবো হালিশহরে। আর হালিশহরে দুর্গাপূজা প্রিপারেশনের ভিডিও আজ থেকে শুরু করলাম, আর আজ থেকে তোমাদেরও শেয়ার করবো। চলো ভিডিও দেখতে থাকো। ওয়াচ টিল লাইন তো ইতিহাস হোক। দীঘার জগন্নাথ মন্দির হালিশহর বলাকা শিশু মহল ক্লাবে জাস্ট একটা অনবদ্য মাইন্ড ব্লোয়িং থিম। আমরা দেখেছি পুরীর জগন্নাথ মন্দির, আমরা এই বছর থেকে দেখছি দীঘার জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ মন্দির সেম যেরকম স্ট্রাকচারে রয়েছে, যেরকম শিল্পকলায় রয়েছে, সেম টু সেম, কিন্তু ওরকমই লাইন দিয়ে লাইন করে তোলা হচ্ছে। আর জগন্নাথ মন্দিরের স্ট্রাকচার কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছে পুরো সেম টু সেম। আমরা বেদি ভবন ঝুলন মেলায় দেখিয়েছিলাম যে জগন্নাথ মন্দির, এবার আমরা দুর্গাপুজোতে জগন্নাথ মন্দির দেখব। আর এই জায়গাটা থেকে গাইস দীঘার জগন্নাথ মন্দির বেরোবে। এই জায়গা থেকে তোমাদের এক্সিট গেট থাকবে, ঠিক আছে? আর এক্সিট গেট থেকে দিয়ে বেরিয়ে যাবে। খুব সুন্দর করে দীঘা জগন্নাথ মন্দির অনুকরণে করা হচ্ছে, যেরকম বাইরে থাকবে সেরকম কিন্তু ভেতরটাও খুব সুন্দর করে গড়ে তোলা হবে। এবার রথযাত্রায় আমাদের দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিল। পুরীর পরে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় জগন্নাথ মন্দির আমার দীঘা উদ্বোধন ছিল। আর এই দুর্গাপুরেতে দীঘার জগন্নাথ মন্দির দেখতে হলে কোথায় আসতে হবে? হালিশহর বলাকা শিশু হালিশহরের দীঘার জগন্নাথ মন্দির। আমি কিন্তু দীঘার জগন্নাথ মন্দির দেখিনি, দুর্গাপুরেতে আমি হালিশহরের জগন্নাথ মন্দির দেখিনি। আমরাও দেখবো, ঠিক আছে? খুব এক্সাইটেড, ঠিক আছে? তোমরা সবাই আসো প্যান্ডেলে। আর একদিন পুরো হালিশহরের প্যান্ডেল হপিং এর ডেট থাকবে, সেদিনকার পুরো হালিশহর প্যান্ডেল হপিং হবে, আমার এলাকার, ঠিক আছে? সেদিনকার তোমরা ভিডিও আসবে চ্যানেলে, দেখতে থাকবে। হালিশহরের দুর্গাপুজো দেখতে হলে তোমাদেরকে বলাকা শিশু মহলের পুজো দেখতেই হবে। হালিশহরের সেরা পুজোর অন্যতম পুজো হলো আমাদের বলাকা শিশু মহল। প্রতি বছর কিছু না কিছু একটি ভালো থিম গড়ে তোলে। এবারে জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির, যেটা এইবারেই উদ্বোধন হয়েছে, আর এইবারে দুর্গাপুজো থিমে সেটা করছে আমাদের বলাকা শিশু মহল ক্লাব। দেখতে পাচ্ছ পুরো চক্রর মতো, গোল করে যে তো দীঘার জগন্নাথ মন্দিরে যেটা মন্দিরের ভেতরে যেরকম স্ট্রাকচারটা আছে পুরো সেম ওরকম ভাবেই করা হচ্ছে, ঠিক আছে? সবাই কমেন্টে করে দাও জয় জগন্নাথ বলে। আর এর ভেতরে এখানটা লাইটের একটা সেট আপ থাকবে মাঝখানটা, দারুণ করবে। হালিশহর সব থেকে সেরা পুজো হচ্ছে আমাদের বলাকা শিশু মহল, প্রতিবারে ফার্স্ট হয়। তাও ফার্স্টে আপনার নাম, আপনাদের ডেকোরেটর নাম, আপনাদের যে ডেকোরেট করছে প্যান্ডেলটা, এই ডেকোরেটর নাম? এটা হচ্ছে কণিকা আর্ট এন্ড মিক্সিং। আচ্ছা, বলছি কদিন ধরে কাজ চলছে? বিগত প্রায় 5-6 মাস ধরে চলছে কাজ। আর কতদিন সম্পূর্ণ হতে লাগবে সময়? আমাদের শুভ উদ্বোধন হচ্ছে 25শে সেপ্টেম্বর। আমরা টার্গেট দিচ্ছি মহলের মধ্যে কাজটা কমপ্লিট। আচ্ছা, এত সুন্দর যে দীঘার জগন্নাথ মন্দির হালিশহরের বুকে করে তোলা হচ্ছে, তো এখানে প্যান্ডেলের মধ্যে কি কি দিয়ে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, ভেতরের কাজগুলো? মূলত প্যান্ডেলটা বাঁশ দড়ি দিয়ে আগে ফ্র্যাকচার করে, তার উপর টোটাল ফ্র্যাকচারটাই উপরে প্লাই বাটাম দিয়ে, মোটা প্লাই বাটাম দিয়ে, তার উপরে সাজানো হচ্ছে ফাইবার দিয়ে, এরপরে রং। আর এখানে যে মাতৃ প্রতিমা হবে আমরা দেখব, তো সেই মাতৃ প্রতিমাটা কোথা থেকে আসবে? মাতৃ প্রতিমাটা আমারই তৈরি, কিন্তু এটা আমার ওয়ার্কশপ থেকে আসবে। আমার ওয়ার্কশপটা হচ্ছে হালিশহর পৌরসভার পিছনে 6 নম্বর ওয়ার্ড। ঠিক আছে, ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলছি মন্দিরে আমাদের যে জগন্নাথ মন্দিরে যে চক্র থাকে, নীল চক্র, তো এই মন্দিরের উপরে কি চক্রের কোনো স্ট্রাকচার থাকবে? অবশ্যই আমাদের ধ্বজাও থাকবে এবং চক্রও থাকবে। আর আমরা জগন্নাথ মন্দিরে যা যা আছে ভিতর বাইরে আমরা সেটাই তুলে দেবো। আর আমরা দেখতে পেয়েছি যে প্যান্ডেলটা কিন্তু অনেকটা এগিয়ে এসেছে আগের বারের থেকে। এই ব্যাপারে যদি কিছু বলেন। এই ব্যাপারে হচ্ছে এটা প্রভু জগন্নাথের ইচ্ছা, উনি চেয়েছেন যে এবার একটু বড় করে ওনার ধামটি বড় করে হোক, তাই ওনার ইচ্ছাটাই হচ্ছে, এগিয়ে এসছে, বড় হচ্ছে। আর ভেতরের কাজগুলো তো অনেক ভালো হচ্ছে, আর যারা দর্শনার্থীরা খুবই খুশি হবে দেখে। তা আপনার কেমন ফিল হবে? সব থেকে বড় হচ্ছে আমি যেটা প্রভু জগন্নাথের ধামটা, দীঘা জগন্নাথ ধামের যেটা তৈরি করছি, সেটাকে হচ্ছে আমি কতটা ফুটিয়ে তুলবো, সেটা আমি যদি স্যাটিসফাই হই, অবশ্যই দর্শনার্থীরাও স্যাটিসফাই। আর এই প্যান্ডেলটা কতটা উচ্চতা থাকবে? 100 ফুটের উপরে উচ্চতা আছে, লম্বাও 100 ফুটের উপরে আছে, 3 সাইড থেকে 3 সাইডে দেখতে পাবে মানুষ। আর লাইটিং কিরকম রাখবেন প্যান্ডেলে? লাইটের তো কোনো কথাই হবে না, মন্দিরে যেমন ভাবে লাইট সাজানো আছে সেম ভাবে আমরা সেইভাবে লাইটটা সাজানো, এবং পরিবেশটাও সেরকম, ঠিক সেরকম। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।
গাইস মানে দড়ি প্লাই হোম আর তোমার হচ্ছে ফাইবার দিয়ে প্যান্ডেলটা পুরো করে তোলা হচ্ছে। আর প্যান্ডেলে দেখতে পাচ্ছ ফ্লাওয়ার যে মানে দীঘার জগন্নাথ মন্দিরে যে ফ্লাওয়ার টাইপের ডিজাইনগুলো এখানে এইগুলো করে দেওয়া হচ্ছে। আর এইগুলো এই বাটাম ফাটাম দিয়ে এগুলো এখন সেট করা হবে, এগুলো তোলা হচ্ছে। খুব সুন্দর করে কিন্তু করে তোলা হচ্ছে। হালি শহরের বুকে এত সুন্দর প্যান্ডেল, ঠিক আছে, মানে খুবই সুন্দর করে তোলা যাচ্ছে। এবারে তোমাদের জানতে পারো, আর এখানে তোমার থিম আছে এবারে বিশেষ আকর্ষণ তোমার দেখে নাও, দীঘার জগন্নাথ ধাম, বলাকা শিশু মহল, হালি শহর, বাণী মন্দির। মানে হালি শহরের মধ্যে 85 রোড থেকে অনেক সামনে। এই জায়গাটা থাকবে জগন্নাথ বলরাম, মানে জগন্নাথ ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবী, এই জায়গাটা থাকবে। আর এই পেছনে থাকবে মা দুর্গা, যেটা পুজো করা ঠাকুর, ঠিক আছে, পুজো করা ঠাকুরটা পেছনে থাকবে। তো গাইস দেখতে পাচ্ছ শিল্পীরা জোর কদমে কাজ চালাচ্ছে, থার্মোকল ফাইবার নানান ধরনের কাজ হচ্ছে এখানে খুব তাড়াতাড়ি। আর বেশি দিন পুজো যেহেতু বাকি নেই। মা দুর্গা ছাড়াও জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী ছাড়াও তোমরা ভগবান বিষ্ণুকে দেখতে পারবে এই মন্দিরে। আর গাইস এই জায়গাটা থাকবে নারায়ণ, শ্রীনারায়ণ, ঠিক আছে। এখানে বিষ্ণু অবতারের মানে আমাদের নারায়ণ বিষ্ণু ভগবান বিষ্ণুর ঠাকুরটা এই জায়গা থাকবে, ওদেরকে বলে দিলাম, ঠিক আছে। আর এদিক থেকে একটা গেট থাকবে, ঠিক আছে, এটা ভিআইপি গেটও হতে পারে বা এন্ট্রি গেট হতে পারে। এদিক থেকে একটা গেট থাকে, একটা এই সাইড থেকে একটা গেট থাকে। আর এই দেখো জায়গাটা খুব সুন্দর করে ওটাকে কেটে রাখা হয়েছে, এটাও কিন্তু লাগানো হবে মন্দিরের ভেতরেই, ঠিক আছে। এই যে গাইস জগন্নাথ মন্দিরের ভেতরে মানে দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে যে টাইপের ডিজাইন আছে সেম ডিজাইনগুলো কিন্তু এগুলো ভেতরে করে তোলা হবে। তোমরা কি করে আসবে, ঠিক আছে, 85 রোড দিয়ে তোমরা যদি আসো, ঠিক আছে, মানে ঘোষপাড়া রোড যেটা আমাদের কাঁচাপাড়া টু ব্যারাকপুর রাস্তা দিয়ে এসে হালিশহর বাণী মন্দির পাশে যে রাস্তাটা যাবে, এখন তো পিচের রাস্তা পুজোর আগে করে দেওয়া হয়েছে। আর এখানে আছে তোমাদের হালিশহর বলাকা শিশু মহল ক্লাব, আর এই যে বলাকা শিশু মহলের পুজো, ঠিক আছে। জায়গাটা মোটামুটি বড় আছে, তো অসুবিধা হবে না। আর পুজোর সময় কিন্তু রাস্তায় অনেক ভিড় থাকে এই টাইমে।